রাজনৈতিক তরজা তুঙ্গে আমরা গতকাল থেকে দেখিয়েছিলাম। আজকে বিজেপি ঘোষণা করে দিল যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জেপি নাড্ডার বিজেপি সভাপতিকে রিপোর্ট দেবে। 4 সদস্যের কমিটি, নিশ্চয়ই তারা আসবে পশ্চিমবঙ্গে। কি বললেন সম্বিত পাত্র, মুখপাত্র, দেখুন। Turned into a room of brutality and rape, इससे जघन्य कुछ नहीं हो सकता है। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है और वो सदस्य है, मैं उनके नाम पढ़ रहा हूं। श्री सतपाल सिंह, पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई, श्रीमती मीनाक्षी लेखी, पूर्व केंद्रीय मंत्री, श्री विप्लव कुमार देव, सांसद लोकसभा, एवं श्री मनन कुमार मिश्र, सांसद राज्यसभा। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। Turned into a room of brutality and rape, इससे जघन्य कुछ नहीं हो सकता है। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, এবার তো বিজেপি হাতিয়ার পেয়ে গেল, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসবে রাজ্যে। না, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসবে সবই তো বুঝলাম, কিন্তু যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ, সেই 3 জনের বর্তমান অবস্থান কোথায়? পুলিশের লকআপে। তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি যাতে হয় প্রশাসন সেটা সুনিশ্চিত করেছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে হলে কি হয় অর্ণব, আমরা তো দেখেছি, আমরা তো ভুলিনি। এমনকি নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারস, সেখানের IIT BHU ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ইনস্টিটিউট, সেইখানে যখন একজন রিসার্চ স্কলার ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়, যাদের নাম জড়ায় তারা প্রত্যেকে অমিত মালব্য IT সেলের নেতা। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে তারপরে 22 দিন পুলিশ FIR টুকুও নেয়নি, কারণ ওই নেতাদের সাথে ছবি দেখা গিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তৎকালীন কেন্দ্রীয় MHRD মন্ত্রী স্মৃতি ইরানি। পার্থক্যটা এখানেই, এ রাজ্যে অন্যায় হলে নিশ্চিত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, নৃশংস জঘন্য বর্বরতম অন্যায় হয়েছে, চূড়ান্ত শাস্তি পাক, জেলে যাক, ফাঁসিতে যাক। পার্থক্যটা এখানেই, এখানে পুলিশ অপরাধীর সাথে তৃণমূলের যোগ থাকলেও রেয়াজ করে না, আর ওদের ডবল ইঞ্জিনের নমুনা পুলিশ ওদেরকে বাঁচানোর জন্য সচেষ্ট হয়। তাই ফ্যাক্ট ফাইন্ডিং